গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা পায়ে হেঁটে মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি। তা আমাদের বাড়ির পাশেই রয়েছে এই পার্কটি। পার্কটির নাম হচ্ছে মহীশূর উদ্যান। এটি দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানের পাশেই রয়েছে এই মহীশূর উদ্যান। যদি আপনারা কলকাতার কাছাকাছি একবেলার জন্য কোথাও ঘুরতে যান, তাহলে আপনারা এই মহীশূর উদ্যানের পার্কটিতে একবার ঘুরে আসতে পারেন। এই পার্কটি খোলা থাকে ভোর 6:30 থেকে দুপুর 1টা অবধি, আর বিকেল 4টে থেকে রাত 8:30 অবধি। কীভাবে আসবেন এই পার্কটিতে? আপনারা কলকাতার যে কোনো প্রান্ত থেকে সোজা চলে আসুন রাজবাড়ি মোড়ে, এবং সেখান থেকে মাত্র 10 মিনিটে পায়ে হাঁটা পথে চলে আসুন এই মহীশূর উদ্যানে। আর যারা মেট্রোতে আসবেন তারা সোজা চলে আসবেন কালীঘাট মেট্রো স্টেশনে। সেখান থেকে আপনারা সোজা চলে আসুন এই মহীশূর উদ্যানে। এই মহীশূর উদ্যানটি খুব সুন্দরভাবে ফুলের গাছ এবং বিভিন্ন রকম পাতাবাহারি গাছ দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও দেখুন টবের ওপরে কি সুন্দর আপনার বাঁধাকপি, ফুলকপি, বেগুন এসবের চাষ করেছে। খুব সুন্দর সাজানো গোছানো এই পার্কটি। দেয়ালের গায়ে নানা রকমের খুব সুন্দর সুন্দর সিনারি, সুন্দর সুন্দর গাছ, বিভিন্ন রকম মূর্তির সব কারুকার্য করা হয়েছে। দেখুন পাশেই দেখা যাচ্ছে কেওড়াতলা মহাশ্মশান, ঠিক পাশেই রয়েছে এই মহীশূর উদ্যানটি। দেখুন নানা রকমের গাছ, ফুলের বাহার, নানা রকম ফুল। দেখুন কত সুন্দর সুন্দর গোলাপ, কত বড় বড় গোলাপের চাষ করেছে। খুব সুন্দরভাবে এই পার্কটিকে সাজানো হয়েছে। আপনারা একবার ঘুরে আসতে পারেন এই পার্কটিতে। আর সন্ধেবেলা বা রাতের বেলার দিকে যদি আপনারা আসেন, তাহলে এই পুরো পার্কটাতে নানা রকম আলো দিয়ে এই পার্কটাকে পুরো সাজানো হয়েছে। রাতের বেলায় পার্কের অপূর্ব সুন্দর দৃশ্যটা একবার দেখুন। দেখুন রাতের বেলা কি সুন্দর লাগছে, এই নানা রকম আলো দিয়ে পার্কটাকে পুরো সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন জলের ফোয়ারা রয়েছে, নানা রকম আলোতে জলের ফোয়ারাটা কি সুন্দর লাগছে। দেখুন খুব সুন্দর লাগছে। দেখুন রাতের বেলা চারদিক পুরো আলোয় আলোকিত। মন্দিরের ভেতরে রয়েছে বিষ্ণু মূর্তি, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে শিবের মূর্তি। এখনও এখানে কাজ চলছে মন্দিরের ভেতরে সংস্করণের, যার জন্য সেরকমভাবে ভিডিও তুলে বা ফটো তুলে আবার দেখাতে পারছি না। আর মন্দিরের পাশেই রয়েছে কৃষ্ণকালী মন্দির। কথিত আছে 1863 সালে এই মহীশূর রাজবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন রাজা চামরাজ ওয়াদিয়া। তিনি
1994 সালে কলকাতায় এসেছিলেন। কলকাতায় এসে থাকার পর উনি বিরল রোগে আক্রান্ত হয়ে ওনার মৃত্যু হয়। তখন রাজপরিবারের লোকেরা ঠিক করেন যে ওনাকে এই কেওড়াতলা মহাশ্মশানে ওনাকে দাহ করা হবে এবং তার স্মৃতির উদ্দেশ্যে এই মহীশূর উদ্যানটি তৈরি করা হয়। আগে রাজপরিবারের লোকেরাই এই মহীশূর উদ্যানটি দেখাশোনা করতেন। তারপর রাজপরিবারের লোকেরা এই মহীশূর উদ্যানের রক্ষণাবেক্ষণ এবং দায়িত্বভার তুলে দেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হাতে। দক্ষিণ কলকাতার বুকে এই মহীশূর উদ্যানটি অনেকের কাছেই অজানা অচেনা। তো বন্ধুরা, যদি এই মহীশূর উদ্যানটি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে সবাই এই জায়গাটি সম্বন্ধে জানতে পারে। আর তার সাথে আপনারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের এনে আরও দেখাতে পারি। নমস্কার, ভালো থাকবেন।